চিনি, শর্করা, সুগার যে নামেই ডাকুন, গত কয়েক দশকে বিজ্ঞানী আর ডাক্তারদের ক্রমাগত সতর্কবার্তার ফলে এটা হয়ে দাঁড়িয়েছে জনস্বাস্থ্যের ১ নম্বর শত্রু। অনেক দেশে সরকার এর ওপর কর বসাচ্ছে। স্কুল আর হাসপাতালগুলো খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে চিনি। বিশেষজ্ঞরা বলছেন আমাদের খাবার থেকে চিনি সম্পূর্ণ বাদ দিয়ে দিতে। আমরা সবসময় শুনছি যারা বেশি মিষ্টি খায় তাদের টাইপ 2 ডায়াবেটিস, হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি বেশি। কিন্তু এর বিপরীতেও একটা কথা আছে। আসলে এসব স্বাস্থ্য সমস্যার জন্য শর্করাই যে দায়ী, হয়তো তা নাও হতে পারে। ঠিক কিভাবে আমাদের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে এই শর্করা তা বের করতে গিয়ে কিন্তু বিজ্ঞানীরা দেখছেন এটা প্রমাণ করা খুবই কঠিন, বিশেষ করে যখন তা উচ্চ মাত্রার ক্যালোরি সমৃদ্ধ খাদ্যের সাথে খাওয়া না হচ্ছে। গত 5 বছরে একাধিক গবেষণার ফল পর্যালোচনা করে দেখা গেছে কোনো একদিনের খাবারে যদি 150 গ্রামের বেশি ফ্রুক্টোজ থাকে, তাহলে তা উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলের মতো সমস্যার ঝুঁকি বাড়িয়ে দেয়। কিন্তু গবেষকরা আরও বলেছেন যে এটা তখনই ঘটে যখন আপনি উচ্চ ক্যালোরি সমৃদ্ধ খাবারের সাথে উচ্চ মাত্রায় শর্করা সমৃদ্ধ খাবার খাচ্ছেন। তারা আরও বলছেন শুধু সুগারের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় এটা বলা যায় না। তাছাড়া বিজ্ঞানীরা আরও বলছেন যে কোনো একটি খাবারকে সমস্যার মূল কারণ বলে চিহ্নিত করাও অনেক বিপদ আছে, কারণ এর ফলে এমন হতে পারে মানবদেহের জন্য প্রয়োজনীয় কোনো খাবার হয়তো আপনি খাওয়া বন্ধ করে দিলেন। বিজ্ঞানীরা বলছেন উচ্চমাত্রার ফ্রুক্টোজ সমৃদ্ধ কর্ন সিরাপ বা বাড়তি চিনিওয়ালা পানীয়, জুস, ড্রিঙ্ক, মধু বা সাদা চিনি এগুলো হৃদযন্ত্রের সমস্যা তৈরি হতে পারে, কারণ তা ধমনীর ভেতর ট্রাইগ্লিসারাইড জাতীয় চর্বি জমাতে ভূমিকা রাখে। বিভিন্ন জরিপে এই বাড়তি যোগ করা চিনি সমৃদ্ধ খাবার বা পানীয়ের সাথে হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত হবার সম্পর্ক দেখা গেছে। কিন্তু সুগারের কারণেই যে হৃদরোগ বা ডায়াবেটিস হয় এটা স্পষ্ট করে বলার কোনো উপায় এখনো নেই। লুজান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুক টাপি বলেছেন অতিরিক্ত ক্যালোরি ডায়াবেটিস, স্থূলতা এবং উচ্চ রক্তচাপের কারণ, এবং সুগার সেই উচ্চ ক্যালোরি সমৃদ্ধ খাবারের একটা অংশ মাত্র। এমন দেখা গেছে যারা অ্যাথলেট বা ক্রীড়াবিদ তারা বেশি শর্করা খেলেও শারীরিক পরিশ্রম বেশি করছেন বলে তা হজম হয়ে যাচ্ছে, কোনো ক্ষতিকর প্রভাব ফেলছে না। কিন্তু গবেষণায় বলা হয় চিনি বা মিষ্টি খাওয়ার আকর্ষণ কোকেনের আকর্ষণের মতো, যাকে বলা চলে একটা নেশা। কিন্তু এইসব গবেষণার বিরুদ্ধে এমন সমালোচনাও হয়েছে যে এখানে উপাত্তকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিছু জরিপে বলা হয় যারা বেশি বেশি কোমল পানীয় বা ফলের রস খান তাদের স্মৃতিশক্তি দুর্বল, মস্তিষ্কের গড় আয়তনও কম। কিন্তু গবেষক অস্ট্রেলিয়ার সুইনবার্ন সেন্টারের ম্যাথিউ পেস বলছেন তিনি নিশ্চিত নন যে মস্তিষ্কের স্বাস্থ্যের ওপর শুধু শর্করাই প্রভাব ফেলে। তিনি বলেন তাছাড়া এমনও হতে পারে যারা বেশি সফট ড্রিঙ্ক পান করে তারা হয়তো শরীর চর্চা কম করে। মস্তিষ্কের স্বাস্থ্যের সাথে তো আরও অনেক সম্পর্ক থাকতে পারে। অন্য কিছু গবেষণায় আবার এটাও দেখা গেছে বয়স্ক মানুষের ক্ষেত্রে শর্করা স্মৃতিশক্তি বাড়াতে এবং দুরূহ কাজ করার ক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে। বর্তমানে বিজ্ঞানীরা যেসব স্বাস্থ্য নির্দেশিকা দিচ্ছেন তাতে বলা হচ্ছে যে মানুষ প্রতিদিন যে ক্যালোরি গ্রহণ করছে তাতে 5% বেশি শর্করা থাকা উচিত নয়, কিন্তু শর্করা বাদ দিতে বলা হয় না।